নীতি আয়োগের বৈঠক বয়কট করে বেরিয়ে আসেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, নীতি আয়োগের বৈঠকে বক্তব্য রাখার সময় তার মাইক বন্ধ করে দেওয়া হয়। তারই প্রতিবাদে বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে মুখ খুলেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী অসত্য ভাষণে পটু। মুখ্যমন্ত্রী অসত্য ভাষণে পটু, ফলে মুখ্যমন্ত্রী কি বলছেন তার উপরে সম্পূর্ণ বিশ্বাস করা খুব কঠিন। এর আগে তিনি বলেছিলেন যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীও এই নীতি আয়োগের সভায় যাবেন, কিন্তু তিনিও যাননি। ফলে ভেতরে কি হয়েছে সেটা যতক্ষণ না পর্যন্ত সরকারি স্তরে কোনো বিবৃতি পাওয়া যাচ্ছে, ওনার বক্তব্যের উপরে মন্তব্য করাটা খুবই কঠিন। 2011 পরবর্তী এই অর্থনৈতিক অবরোধ করবার মধ্যে দিয়ে সেন্ট্রাল ফিনান্স কমিশনের টাকা আটকে রেখে, এসএফসি স্টেট ফিনান্স কমিশনের টাকা আটকে রেখে, রাজ্যের প্রকল্প থেকে বঞ্চিত করে বিরোধী দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টি হোক বা বামপন্থীদের যে পৌর বোর্ড হোক কি কংগ্রেসের হোক, এই সমস্ত পৌর বোর্ডগুলি এই তৃণমূল কংগ্রেস তারা তথাকথিত উন্নয়নের যজ্ঞে সামিল করার নাম করে এই বোর্ডগুলি দখল করে। তাহলে পিপলস গভর্নমেন্ট, যেটা পৌরসভা এবং পঞ্চায়েতে তিনি যে পদ্ধতিতে দখল করেছিলেন, সেই কথাগুলো কি মাননীয় মুখ্যমন্ত্রী ভুলে গিয়েছেন? নিশ্চয়ই তার মনে আছে। কেন্দ্রের সরকার অনেক উদার বলে পশ্চিমবঙ্গের প্রতি, সে আবাস যোজনায় হোক, 100 দিনের কাজের প্রশ্নে হোক, জল জীবন মিশনের প্রশ্নে হোক, প্রতিটি ক্ষেত্রে পরিকাঠামো, রাস্তাঘাট উন্নয়নের ক্ষেত্রে হোক, জলের মতন টাকা দিয়ে গিয়েছে। আজকে গঙ্গার তল দিয়ে মেট্রো চলছে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে। ফলে বঞ্চনার যে বক্তব্য, সেই বক্তব্য যে সঠিক নয়, ইতিমধ্যেই সেটা নির্মলা সীতারামন, আমাদের মাননীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন। তার পাশাপাশি মুখ্যমন্ত্রীর যে স্বীয় চরিত্র, অর্থাৎ তার দলের যে চরিত্র, সেই দলের চরিত্র অনুযায়ী তো নীতি আয়োগ চলবে না। নীতি আয়োগ তো নিশ্চিতভাবে ওনার দলীয় বক্তব্য রাখবার জায়গা নয়। তথ্য নেই, সঠিক মতন ডকুমেন্টেশন নেই, শুধু টাকা চাইলে তো হবে না। টাকার সাথে সাথে কোটি কোটি টাকার যে দুর্নীতি এই পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারি প্রকল্পে হয়েছে, তার উত্তর কে দেবে?